ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা, বলেছেন হাসান মাহমুদ। এরপর জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র আসবে। এদিকে কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। আরো জানিয়ে দিব মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে, বলেছেন নীরব। সর্বশেষ জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার সিল জালিয়াতি করে প্রতারণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা, বলেছেন হাসান মাহমুদ। ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ বলেছেন, দলের কোনো নেতাকর্মীর কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারো দ্বারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তো তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির কেউ কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে উপজেলার সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ও সহসভাপতি মোফাজ্জেল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখনো অনিশ্চয়তার মধ্যে, এখনো নির্বাচন অনিশ্চিত। কবে নির্বাচন হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের বিষয় নিশ্চিতে দলের সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে। হাসান মাহমুদ এ সময় মানুষের কল্যাণে ও দেশের যেকোনো প্রয়োজনে সবাইকে কাজ করার অনুরোধ জানান। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র আসবে। একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সময় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা আরো শুনছি, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তাকে তো বাংলাদেশে আনতে হবে। তার যে অবৈধ মন্ত্রী এমপিরা ছিল যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদেরকেও দেশে এনে বিচার প্রক্রিয়ায় আনতে হবে। বিএনপির এই নেতা এ সময় প্রশ্ন করেন, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশে না আনা যাবে ততদিন কি নির্বাচন হবে না বাংলাদেশে? এটা তো হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি আমরাও চাই, কিন্তু স্বৈরাচারের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। একটি মহল, একটি গোষ্ঠী, তারা সংস্কারের সঙ্গে নির্বাচনকে মিলিয়ে ফেলার চেষ্টা করেছে। এটা এদেশের মানুষ প্রত্যাশা করে না। কেউ চাইলেই আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসের পুরনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। হয়তো আর কিছুদিন পুরনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে, কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলে আর এদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না। মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে, বলেছেন নীরব। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, মানুষের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে। বিএনপির মূল শক্তি হচ্ছে জনগণ। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ নিরাপদে ছিল। সাইফুল আলম নীরব বলেন, স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাউতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, হাসিনা পেশিশক্তি ও নির্যাতিত নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি বিভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণঅভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি আরো বলেন, নির্বাচন একমাত্র সমাধান, সেটি নতুন করে বলার কিছু নাই। বর্তমান সরকার ক্ষমতায় এসে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু সন্দেহ করছে জনগণের ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সংস্কারের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর কথা বলছে, স্থানীয় নির্বাচনের কথা বলছে, অথচ স্থানীয় প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, দেশের আইন প্রণয়নের ক্ষমতা নেই। এগুলো বলা হচ্ছে নির্বাচন বিলম্ব করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টার সিল জালিয়াতি করে প্রতারণা। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর এবং সিল জালিয়াতি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাফর ইকবাল নামের ওই প্রতারককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, সম্প্রতি জাফর ইকবাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদোন্নতি, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু আমদানি, অন্যান্য দ্রব্য সামগ্রী আমদানির জন্য অনুমতি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তিনি এসব প্রতারণামূলক কর্মকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর ও সিল ব্যবহার করতেন। শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব ১ এর একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফর ইকবাল গাইবান্ধা জেলার নবাব হোসেন প্রমাণিকের ছেলে।